ওয়েলকাম টু মাই চ্যানেল বিদ্যাঙ্গন। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনা, এবং সেটি হচ্ছে পার্ট 2। আমি ইতিমধ্যে পার্ট 1 এর আলোচনাটি করে ফেলেছি। তোমরা যারা ক্লাসটি করে ফেলেছো ওয়েলকাম, আর যারা করেনি তাদের জন্য তাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা ক্লাসটি করে আসো এবং তারপর পার্ট 2 শুরু করো, তাহলেই তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো পার্ট 2 শুরু করি। পার্ট 2 তে মূলত আমি 4টি রুলস নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম রুলস হচ্ছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ, অর্থাৎ রুলস ফর ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সিম্পল করার সময় আমরা ইফ এর পরিবর্তে বাই বসাবো। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, এরপর দ্বিতীয় প্লাস, আর কোনো পরিবর্তন হবে না। আর কম্পাউন্ড করার সময় মূল ভার্বের ইফটা বাদ যাবে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের যে ক্রস মার্ক আছে সেগুলো বাদ যাবে। আমরা শুরু করবো হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, এবার দুই ক্লজের মাঝখানে একটা এন্ড বসাবো। এরপর দ্বিতীয় ক্লজ বহু বসে যাবার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উড শাইন ইন লাইফ। তাহলে এখানে আমাদের ইফ রয়েছে, ইফ এর পরিবর্তে আমরা এখানে বাই বসাবো। বাই, এরপর হচ্ছে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি করব? আইএনজি করব। তাহলে আমাদের মূল ভার্ব হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের সাথে আইএনজি করো। ওয়ার্ক, ওয়ার্কিং, বাই ওয়ার্কিং হার্ড, এরপর যা আছে তার কোনো পরিবর্তন হবে না। এতটুকু হচ্ছে আমাদের কাজ। তাহলে ইফ এর পরিবর্তে বাই বসালাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা কি করলাম? আইএনজি যুক্ত করলাম। এরপর হচ্ছে বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। আর কম্পাউন্ড করার সময় কি হবে? শুরুতে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে ওয়ার্ক এর প্রেজেন্ট হচ্ছে ওয়ার্ক, এরপর হচ্ছে আমাদের বাকি অংশ বসাবো। তারপর হচ্ছে দুই ক্লজের মাঝখানে এসে আমরা একটা কি বসাবো? এন্ড বসাবো। এরপর দ্বিতীয় ক্লজ বহু বসায় দিবার কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা টেস্ট দিয়েছি, এটা তোমরা করবা। এরপর আমাদের রুলস 5 কি রয়েছে? ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটা ইফ প্লাস নেগেটিভ যে কথা, আনলেস মানেও সেটা। অর্থাৎ কমপ্লেক্সে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যদি কি হয়? নেগেটিভ হয়, সেক্ষেত্রে সিম্পল করার সময় অ্যাফার্মেটিভ ক্ষেত্রে যেভাবে আমরা বাই বসাইছিলাম, নেগেটিভের ক্ষেত্রে কি বসবে? প্রিপজিশন উইথাউট বসবে। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, কোনো পরিবর্তন হবে না, যা আছে তা হুবহু বসে যাবে। আর কম্পাউন্ড করার সময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, দুই ক্লজের মাঝখানে অ্যাফার্মেটিভ ক্ষেত্রে আমরা এন্ড বসাইছিলাম, এখন কি হবে? অর হবে। এতটুকু কাজ। তো আমরা উদাহরণ দেখি। তো দেখতে পাচ্ছ কমপ্লেক্সে কি রয়েছে? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে নেগেটিভ, সেক্ষেত্রে আমরা ইফ এর পরিবর্তে সিম্পল করার সময় কি বসাবো? উইথাউট বসাবো। কি বসাবো? উইথাউট, উইথাউট। এরপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তো আমাদের মেইন ভার্ব হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের সাথে আমরা আইএনজি করব। তাহলে ওয়ার্কিং, ওয়ার্কিং হার্ড, অর্থাৎ বাকি অংশের কোনো পরিবর্তন হবে না, যা আছে তা হুবহু বসে যাবে। উইথাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ। আর কম্পাউন্ড একদম সহজ। কম্পাউন্ডে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ হবে। তো আমাদের মূল ভার্ব হচ্ছে কি? ওয়ার্ক। তাহলে ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক বসে যাবে। ওয়ার্ক, এরপর ওয়ার্ক হার্ড, মানে বাকি অংশ যা আছে তা হুবহু বসে যাবে। ওয়ার্ক হার্ড, তারপর আমরা দুই ক্লজের মাঝখানে কি বসাবো? অর বসাবো। অর্থাৎ এই অর্থটা বসাইতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ হচ্ছে আমাদের কি হবে? অ্যাফার্মেটিভ আমাদের এন্ড হবে, আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে? অর হবে। আর কোনো পরিবর্তন হবে না, বাকি অংশ যা আছে হুবহু বসে যাবে। তো আমরা কি পেলাম? ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট প্রসপার ইন লাইফ। একটা টেস্ট দিয়েছি, এটা করবা। এরপর হচ্ছে আমরা আলোচনা করবো রুলস 6। রুল 6 এ কি রয়েছে? রুল 6 হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট অর্থ হচ্ছে যাতে। কমপ্লেক্সে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে সিম্পল করার সময় কি হবে? সিম্পল করার সময় সাবজেক্ট থেকে সো দ্যাট ইন অর্ডার দ্যাট পর্যন্ত যা আছে তা হবে লিখবো। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এর জায়গায় কি হবে? টু অথবা ইন অর্ডার টু, যেখানে একটা বসে দাও। অর্থাৎ সো দ্যাট ইন অর্ডার দ্যাট বাদ দিয়ে আমরা সেই জায়গায় কি বসাবো? টু বসাবো, আর কোনো পরিবর্তন হবে না। এরপর টু এর পরে মূল ভার্বে কি বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এর এর মাঝখানে যদি আমাদের হয়তো সো দ্যাট ইন অর্ডার পরে সাবজেক্ট প্লাস ক্যান কোড থাকে, সেগুলো কি দিতে হবে? বাদ দিতে হবে। আর কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডটা হচ্ছে সাবজেক্ট থেকে লিখবো। সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর জায়গায় আমরা শুধু একটা কি বসাবো? এন্ড বসাবো। কি বসাবো? এন্ড বসাবো। এরপর আমাদের একটু কাজ আছে। এরপর হচ্ছে আমাদের ওয়ান্স টু অথবা কি বসাইতে হবে? টু বসাইতে হবে। তো ওয়ান্স টু কথা প্রেজেন্ট টেন্সে থাকলে হচ্ছে ওয়ান্স অথবা ওয়ান্স টু, আর পাস্ট টেন্সে থাকলে টু। আর বারোর সাথে এস থাকলে হচ্ছে ওয়ান্স টু, আর এস না থাকলে ওয়ান টু।
আর ফার্স্ট টেন্সে থাকলে ওয়ান্টেড টু হবে। সেম আগের মতো, টু এর পরে সবসময় মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে আমরা এখানে প্রেজেন্ট ফর্ম বসাবো। অর্থাৎ সাবজেক্ট এবং ক্যান কোড থাকলে অক্সিলারি মডেল অফ থাকলে সেগুলো বাদ যাবে, বাকি অংশগুলো। আমরা উদাহরণ থেকে জিনিসটা আরো ক্লিয়ার করি। দেখতে পাচ্ছ কমপ্লেক্স সেন্টেন্স কি হচ্ছে, দে ওয়েন্ট দেয়ার সো দ্যাট দে কুড অ্যাটেন্ড দ্য পার্টি। তাহলে দেখো এখানে সো দ্যাট রয়েছে, ওই যে বলছিলাম সাবজেক্টের পর একটা কি থাকবে, ক্যান অথবা সেটা আছে। সিম্পল করার সময় কি করতে হবে, আমরা এখান থেকে সাবজেক্ট থেকে সো দ্যাট এর আগ পর্যন্ত যা আছে তা হুবহু লিখে দিব। আমরা লিখে দিচ্ছি। এরপর সো দ্যাট এর জায়গায় আমরা টু অথবা কি বসাবো, ইন অর্ডার টু, যেকোনো একটা বসালে হবে। আমরা টু বসাইলাম। এরপর এই যে সাবজেক্ট এবং ক্যান এগুলো কি যাবে, বাদ যাবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ লিখলাম। তাহলে আমরা দে ওয়েন্ট দেয়ার লিখলাম। এরপর সো দ্যাট এর পরিবর্তে, এই সো দ্যাট এর পরিবর্তে আমরা কি লিখলাম, সো দ্যাট এর পরিবর্তে টু লিখলাম। এরপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, অর্থাৎ অ্যাটেন্ড দা পার্টি। বুঝা গেছে? এরপর কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে সহ আমরা সাবজেক্ট থেকে সো দ্যাট এর আগ পর্যন্ত লিখবো। সাবজেক্ট থেকে সো দ্যাট এর আগ পর্যন্ত লিখলাম। তো এরপর সো দ্যাট এর জায়গায় অথবা ইন অর্ডার দ্যাট এর জায়গায় আমরা এন্ড বসাবো। কি বসাবো, এন্ড বসাবো। তারপর আমাদের বসাইতে হবে ওয়ান টু ওয়ান্টস টু ওয়ান্টেড টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দে ওয়েন্ট এটা হচ্ছে কি ফার্স্ট টেন্স আছে। তাহলে আমরা এখানে বসাবো ওয়ান্টেড টু। কি বসাবো, ওয়ান্টেড টু। তারপর হচ্ছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি। তাহলে আমাদের প্রেজেন্ট ফর্ম অ্যাটেন্ড, এখান থেকে বাকি অংশ বসবে। তাহলে অ্যাটেন্ড দা পার্টি আমরা বসাই দিব। তাহলে আমরা কি করছি, আমরা কম্পাউন্ড করার সময় সাবজেক্ট থেকে সো দ্যাট এর আগ পর্যন্ত লিখলাম। এরপর সো দ্যাট এর জায়গায় কি বসালাম, কি বসালাম, বসালাম। এরপর হচ্ছে যেহেতু এখানে ফার্স্ট টেন্স, সেজন্য এখানে আমরা ওয়ান্টেড টু বসালাম। এরপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। একদম সহজ। এই রুলসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রায় সময় আমরা বুক কোশ্চেন দেখতে পাই। আর একটা টেস্ট দিয়েছি, এটা করবা। এরপর হচ্ছে আমাদের রুল 7। রুল 7 হচ্ছে সো ডট ডট দ্যাট। অর্থাৎ কমপ্লেক্স এর সো ডট ডট দ্যাট থাকলে সিম্পল করার সময় অর্থাৎ সাবজেক্ট থেকে সো এর এক পর্যন্ত লিখবো। সো এর জায়গায় আমরা টু লিখবো এবং দ্যাট এর জায়গায় কি লিখবো, টি। অর্থাৎ সো এর জায়গায় টি ডাবল ও এবং দ্যাট এর জায়গায় লিখবো টি ও। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি বলছি, সো ডট 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 থাকলে সো এর জায়গায় টি ডাবল ও লিখবো, আর দ্যাট এর জায়গায় আমরা কি লিখবো, টি ও। আর কোনো পরিবর্তন হবে না। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এখানে হচ্ছে কমপ্লেক্স এর সাবজেক্ট এবং ক্যান কোড থাকবে, অর্থাৎ সেগুলো কি দিতে হবে, আমাদের বাদ দিতে হবে। একইভাবে কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ডে সো এর জায়গায়, এই সো এর জায়গায় আমাদের বেরি বসবে এবং দ্যাট এর জায়গায় এন্ড সো অথবা এন্ড দেয়ারফর, যে কোনো একটা বসাইলে হবে। অর্থাৎ তাহলে কি বলছি, সো এর জায়গায় বেরি, দ্যাট এর জায়গায় এন্ড সো অথবা এন্ড দেয়ারফর, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা উদাহরণ দেখি। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড। তাহলে এখানে আমাদের কি রয়েছে, সো ডট ডট দ্যাট রয়েছে, সো ডট ডট দ্যাট রয়েছে। তো আমরা কি করব, এই সো এর জায়গায়, তো আমরা সো এর জায়গায় লিখবো, এই সো এর জায়গায় সিম্পল করার সময় সো এর জায়গায় আমরা লিখবো যে টি ডাবল ও, আর দ্যাট এর জায়গায় লিখবো কি, টি ও। এরপর আমাদের কাজ হচ্ছে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। আমাদের মূল ভার্ব হচ্ছে ক্যারি। তাহলে আমরা ক্যারি থেকে বাকি অংশ লিখবো। তার মাঝখানে সাবজেক্ট এবং সিলেবাস মডেল দিলে কি দেবো, বাদ যাবে। তাহলে কি হয়ে যায়, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড। তাহলে হি ইজ, এই সো এর জায়গায় আমরা বসালাম টু এবং দ্যাট এর জায়গায় বসালাম টু। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, আর কোনো পরিবর্তন হয়নি। এরপর কম্পাউন্ডে কি হবে, কম্পাউন্ড আমরা সো এর জায়গায় কি লিখবো, বেরি। সো এর জায়গায় কি লিখবো, বেরি। এই সো এর জায়গায় আমরা বেরি লিখবো, বেরি। তারপর হচ্ছে দ্যাট এর জায়গায় লিখবো এন্ড দেয়ারফর, যে কোনো একটা লিখলে হবে। আমি লিখতেছি, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা সো এর জায়গায়, এই সো এর জায়গায় কি লিখলাম, বেরি লিখলাম, আর হচ্ছে এই দ্যাট এর জায়গায় কি লিখলাম, এন্ড লিখলাম, আর কোনো পরিবর্তন হবে না। একদম সহজ। তাহলে আমি একটা টেস্ট দিয়েছি, এটা তোমরা করবা। হি ইজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।